দর্শকবৃন্দ দেখেন, গ্রীষ্মকালীন টমেটো কিন্তু আমাদের লালপুর উপজেলা তথা নাটোর জেলায় এই প্রথম চাষ হয়েছে এবং খুব সফলভাবে সেটা আমরা হারভেস্ট করতে যাচ্ছি। পেকে গেছে টমেটো। তো কৃষক আমাকে বলছে এই টমেটোর টেস্টটা একটু দেখতে। আমি এখনও খাইনি অবশ্য। তো আজকে আমি এই টমেটোটা প্রথম খাচ্ছি, দেখি এর কেমন স্বাদ হয়। অনেকেই ভাবছেন যে দাম বেশি বা অতিরিক্ত বিষ প্রয়োগ করছে, এই টমেটো খাওয়া যাবে কি যাবে না, দ্বিধাগ্রস্ত আছে। আমি খেয়ে আপনাকে টেস্টটা জানাবো। অবশ্যই আপনারাও খাবেন এবং টেস্টটা দেখে নেবেন। এই সময় কিন্তু টমেটো অনেক সুস্বাদু হয় বলে আমি জানি। তো আমি খাচ্ছি, আপনারা দেখেন। কি মজাদার একটা ফ্লেভার, হালকা একটু টক আর মিষ্টির আভাটা আছে, খুবই চমৎকার। এক কথায় না খেলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এর এত টেস্ট। এটার কিন্তু খুব সুন্দর। না খেলে ভুল করবেন, খাবেন, কিনবেন, খাবেন। এবং গাছে পাকা টমেটো যদি খোঁজ আপনার না থাকে, আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এখান থেকে টমেটো আপনি নিতে পারবেন। এটা কিন্তু 100% নিরাপদ করে আমরা তৈরি করছি। আর আজ থেকে 7-8 দিন, 10 দিন, 20 দিন হয়ে যাচ্ছে, এর কোনো বিষ প্রয়োগ করা হয়নি। এই জন্য আমি কিন্তু গাছ থেকে এখনই ছিনে নিয়ে এটা খাচ্ছি। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন সকলে। গ্রীষ্মকালীন টমেটো খাবেন, সুস্থ থাকবেন 12 মাস। শহীদুল ভাই, এগুলো কি ঝুলছে? এগুলো আছেন টমেটো, গ্রীষ্মকালীন বাড়ি 8 টমেটো। কেমন দাম? দাম 160 থেকে 180 টাকা কেজি। তাই? বিক্রি করেছেন? বিক্রি হয়েছে। কত টাকার বিক্রি হয়েছে? 1 মণ বিক্রি হয়েছে। তাতে কি মনে হচ্ছে আপনার? আপনার ভালো, আপনার ওই সিজন তো 200 মণ মতো বিক্রি করিনি, ফেলা দিছে। তাই? আর এখন তো কারাগারি বাজারে। তাই? বাজার চাহিদা বেশি। বিদেশ যাওয়ার দরকার আছে না? মানুষ টাকা খরচ করে বিদেশ যায়, তার কি দরকার আছে? দেশেই তো। এগুলো কি টমেটো না টাকা? টাকা। আপনার এমন এক বিক্রি করলে 8 থেকে 10 লাখ টাকা বিক্রি করার বিষয় না। আর এই বছর বৃষ্টি বেশি, তো বাজারও বেশি। তার মানে এটাকে আমি যদি বলি টমেটো না ভাই, টাকা ঝলছে, টাকা ঝলছে, এটা কি সত্যি তো নাকি? হ্যাঁ, মালও ধরেছে প্রচুর, এই যে হরবন্দাতে মালে ঝুলে আছে, তাবুত ভাই একই রকম। আচ্ছা, আপনার জন্য অসংখ্য শুভকামনা থাকলো। একটা টমেটোর ওজন কত হতে পারে? এটা 100 গ্রাম বেশি হওয়ার কথা। 100 গ্রামের বেশি একটা গ্রীষ্মকালীন টমেটো মানে একটা কিন্তু বিশাল ব্যাপার। এবার ধরে ভিতরে শিরা আছে না, একবার খালি হালকা মাছ করে শেষ। পাতায় বা গাছের গোড়ায় বা ডালে স্প্রে করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটা কার্যকর হবে না। এবং হরমোনটা স্প্রে করার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে একটি ফুলে একবারই মাত্র স্প্রে করতে হবে, একের অধিকবার স্প্রে করার দরকার পড়ে না।